রাত পহলে পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান এই মাঠে আসছে। আসসালামু আলাইকুম। বিগত 2016 থেকে আমরা এই আহলে সুন্নাতুল জামাত সংগঠন চালাই। শাসকের অত্যাচারিত যেভাবে আমাদের উপরে দমন পীড়ন করে রেখেছিল, সেইবারে আমরা প্রকাশ্য সংগঠন বন্ধ করতে পারতাম না, এমন জায়গায় মিটিং করলেও মার খেত। সেই দিনটা এখন আমাদের সফল এসে গেছে। তাই হিসাবে বিগত কাল 4টে থেকে পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান আসবেন। এখানে সকলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি মিনাখা বিধানসভার মানুষদেরকে। আমরা দেখতে পাচ্ছি যে 2020 সালে নাকি পীরজাদা আব্বাস সিদ্দিক আপনারা এনেছিলেন, আপনাদের উপর অত্যাচার হয়েছে। হ্যাঁ, হাকিকাত সত্য। খুদ আমার নিজের বাড়িতেই হয়েছিল। আমার বাড়ি সেদিন আমার দাদির 4 দিন ছিল। সেই দিনকে আমার ঘর বাড়ি লুটপাট করেছিল আইব হোসেন গাজীর নেতৃত্বে। বিশাল গুন্ডা বাহিনী 200-400 বাইক নিয়ে আমার বাড়ি ভদ্র ভাঙচুর করেছিল। আমার পরিবারকেও মারধর করেছিল। মেরুদণ্ডর হাড় ভেঙে আছে, এখনও চেন নাই। আমার একটা বাচ্চা আছে, বাচ্চাকে ফেলে দিয়েছিল, তার একটা কিডনিও ড্যামেজ হয়ে যায়। সেই অত্যাচারের মুখ থেকেই আমরা বিশাল একটা সাফল্য মণ্ডিত পেয়েছি। তার জন্য আনন্দ উৎফুল্ল হয়ে আজকের দিনে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। এরকম ক্যামেরার সামনে আসার মতো আমাদের ক্ষমতা ছিল না। ভিডিও দেখলে আমাদেরকে মারধর করত। এখন আমরা মুক্ত। তাহলে এখন যেভাবে আপনারা আছেন, আগামী দিনে আপনাদের সবাইকে দেখা যাবে ইনশাল্লাহ। আমরা 2016 থেকে আছি, এখনও আছি। প্রকাশ গোপন অবস্থায় থাকতাম, কিন্তু থাকতাম ভাইজানের পাশ থেকে আমরা নড়তাম না। আমাদের আনার জন্য কত টর্চার, কত অত্যাচারও তো হয়েছে, তাও শিকার মার খেয়েছি, ঘর বাড়ি ভেঙেছে, সব করেছে। ভাইজানকে এনে আমরা শিবপুর ময়দানে জলসা সাফল্য মণ্ডিত করে আমরা সেই ভাইজানকে সম্মানস্বরূপ বাড়ি পাঠিয়ে দিয়েছি। চলে গেছে জলসা করে সুস্থভাবে। অচ্ছয় আমার ঘর বাড়িটাই গিয়েছে। এই এতটুকু ক্ষতি হয়েছে। দুনিয়াবি ক্ষেত্রে হয়তো ক্ষতি হয়েছে, আখেরাতেই পাবো এই আশায় বসে আছি। তাহলে আজ থেকে আপনাদের পথ চলা শুরু? আমাদের পথ চলা আজ থেকেই শুরু নয়, 4 তারিখ থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে অলরেডি। আগামী দিন থাকবে? আগামী দিন ইনশাল্লাহ থাকবে, আল্লাহ যদি রাজি থাকে। জালেম মুক্ত হয়েছে, আরও হবে এই বলে।